الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة উপস্থিত অত্র মসজিদের মুসল্লি ইকরাম, প্রশংসা মাত্রই সেই মহান রবের প্রাপ্য যেই মহান স্রষ্টা আসমান থেকে পানি বর্ষণ করে মৃত ভূখণ্ডকে পুনরায় পুনর্জীবিত করেন, যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন, ভালো মন্দ বোঝার জন্য আকল তথা জ্ঞান দিয়েছেন, সর্বোপরি আমাদেরকে মুসলিম হিসাবে এবং সহিহ হাদিসের অনুসারী হিসাবে যিনি আমাদেরকে অনুসারী হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকুলের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, যিনি আমাদের জন্য মডেল, যার আমরা একমাত্র অনুসরণ করি। অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বিশিষ্ট কোনো ব্যক্তিকে আমরা অনুসরণীয় বানাইনি, যাকে আমরা একমাত্র অনুকরণ ও অনুসরণ বানিয়েছি সেই মহামানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দ্রুত সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিন সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত কতিপয় নিষিদ্ধ বিষয় নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক কার্যক্রম করে থাকি, যেগুলো আমরা আদৌ জানি না যে এগুলো শরীয়ত সম্মত কিনা। আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয় হয়ে যায়, অনেক বিষয় করা হয়ে যায়, অনেক বিষয় সামনে চলে আসে, যেগুলো বিষয় সম্পর্কে আমরা সচেতন নই যে আসলে এ ব্যাপারে কোরআন হাদিসের কোনো সীমারেখা রয়েছে কিনা, কোরআন হাদিসে এ ব্যাপারে কোনো আদেশ নিষেধ আছে কিনা। সম্মানিত উপস্থিতি, এরকম কিছু বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। আলোচনাটি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন বলে আশাবাদী। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ করলে আপনাদের কিছু না কিছু উপকার হবে এ আশা ব্যক্ত রাখি, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত কতিপয় নিষিদ্ধ কর্মকাণ্ড প্রসঙ্গে। সর্বপ্রথম যে বিষয়টি বলবো সে বিষয়টি হচ্ছে
পান পাত্রে নিঃশ্বাস ত্যাগ করা। আমরা যেই পাত্রে পানি খাই, যেই পাত্র দিয়ে পানি খাই, সেই পাত্রে পান করার সময় নিঃশ্বাস ফেলা, এটা নিষেধ। শুধু তাই নয়, এ সম্পর্কে আমরা সরাসরি হাদিস থেকে জেনে নিই। আজকের যতগুলো বিষয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা বিষয় বা আমরা চেষ্টা করি সব বিষয় আলোচনা করার ক্ষেত্রে আমরা নিজের কোনো কথা না বলার জন্য আমরা চেষ্টা করব হাদিস থেকে রেফারেন্স সহ কথা বলার জন্য ইনশাআল্লাহ। আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি কতাদা রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা শারিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ পানি পান করবে, যে কোনো কিছু পান করবে, যখন তোমাদের কেউ পানীয় জিনিস পান করবে, ফালা ইয়াতানাফাস ফিল ইনাই, সেজন্য পাত্রের ওপর নিঃশ্বাস না ফেলে, সেজন্য পাত্রের ওপর শ্বাস না ফেলে। তাহলে এখানে আমরা হাদিসটি দেখছি, হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে, তোমাদের যখন কেউ পানি পান করবে তখন পাত্রের মধ্যে যেন নিঃশ্বাস না ফেলে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় এক নিঃশ্বাসে অনেকগুলো পানি খেতে গিয়ে বা একটা পুরো গিলাস পানি খেতে গিয়ে অনেক সময় আমাদের সে পাত্রের মধ্যে নিঃশ্বাস চলে যায়। এজন্য আমাদেরকে 3 নিঃশ্বাসে চেষ্টা করতে হবে সাধারণত, যে থেমে থেমে পানি খাওয়ার, একবারেই বেশি পানি না খাওয়ার, এবং কোনোভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমাদের নিঃশ্বাসটা যেন পানির মধ্যে বা পাত্রের মধ্যে না যায়। হাদিসের পরের অংশ বলা হচ্ছে, ওয়াইজা আতাল খলাআ ফালা ইয়ামসি যাকারাহু, যখন কেউ বাথরুমে যাবে, যখন সে ইস্তেঞ্জা করতে যাবে, তার জরুরত সারতে যাবে, তখন যেন সে তার লজ্জা স্থানকে ডান দ্বারা স্পর্শ না করে, এটা নিষেধ। ডান দ্বারা স্পর্শ না করে, ওয়ালা ইয়াতামাসসা বিয়ামিনিহি, এবং ডান হাত দ্বারা যেন ইস্তেঞ্জাও না করে। সম্মানিত উপস্থিতি, হাদিসে 3টি বিষয় নিষেধ করা হয়েছে। 1 নাম্বার, পান পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করা হয়েছে। 2 নাম্বার, লজ্জা স্থানকে ডান হাত দ্বারা স্পর্শ করতে নিষেধ করা হয়েছে। 3 নাম্বার, ডান হাত দ্বারা শৌচকার্য, ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, পরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পিয়ালা বা পাত্র এর ভাঙ্গা স্থানে মুখ লাগিয়ে পানি পান করা। কোনো পিয়ালা বা কোনো পাত্রে ভঙ্গস্থল দিয়ে পানি পান করা, এটা নিষেধ। এ ব্যাপারে আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি শুরবে আনসুলমাতিল কদাহি, পাত্রের ভাঙ্গা অংশ দিয়ে, ভগ্ন স্থল দিয়ে পানি পান করতে রাসূল নিষেধ করেছেন। আমরা যখন আমাদের কোনো পানপাত্র, চাই সেটা গ্লাস হোক বা যে কিছু হোক, যেখানে ভেঙে গেছে সেই খান দিয়ে পানি পান করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা দেখতে খারাপ দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলছেন না, এখানে বলছেন ওয়া আইয়াং ফুকা ফিশ শারাবে, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে পানীয় কোনো জিনিস পান করতে গিয়ে তাতে ফু দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে এখানে পান পাত্রে কোনো হয় চা হোক বা আরো কোনো বিষয় হোক, পানীয় কোনো বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিতে নিষেধ করেছেন। হাদিসটি আবু দাউদ 3722। আমরা উক্ত হাদিস থেকে বুঝতে পারি যে কোনো পানপাত্র যদি ভেঙে যায় তাহলে তার ভাঙ্গা স্থান দিয়ে পানি পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এবং কোনো পানীয় জাতীয় জিনিসে, খাবারে ফু দিয়ে সেটা খেতে নিষেধ করেছেন, ফু দিতে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, পরের বিষয়টি যেটা বলবো, তাহলে আমাদের 2টি বিষয় হয়েছে। 1 নম্বর যে বিষয়টি বলেছিলাম সে বিষয়টি হচ্ছে যে তোমাদের কেউ জন্য পান পাত্রে পানি পান করতে গিয়ে বা কোনো কিছু পান করতে গিয়ে নিঃশ্বাস না ফেলে। সেখানে 3টি বিষয় ছিল, এটি হচ্ছে মূল বিষয় ছিল। 2 নম্বর যেটা বললাম সে বিষয়টি হচ্ছে যে ভাঙ্গা স্থল, অর্থাৎ কোনো গ্লাস যদি ভেঙে যায় তার ভাঙ্গা জায়গা দিয়ে পানি পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এবং পান পাত্রে ফুঁক দিতেও নিষেধ করেছেন। পরবর্তী যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কলসি বা এরকম বড় জাতীয় পানপাত্র যেগুলো, এগুলোকে কাত করে তার মুখে সরাসরি তার মুখ থেকে পানি পান করা, এটা নিষেধ।
এ সম্পর্কে আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু সাঈদ খুদরি হতে বর্ণিত তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন ইখতিনাসিল আশকিয়া কি করতে পান পাত্রকে কাত করতে বড় পাত্রকে অর্থাৎ কলসিকে কাত করতে আইয়ুশরাবা মিন আফওয়াহিয়া কাত করে তার মুখ দিয়ে পানি পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, বড় কোনো পানপাত্র অথবা কলসি এই জাতীয় কোনো কিছুর মুখকে কাত করে তার মুখে মুখ লাগিয়ে পানি পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এটি একটি বড় বিষয়। এটা হচ্ছে আপনাকে দেখতে খারাপ দেখায়। এটি কি দেখতে খারাপ দেখায়, যত বড় বিষয়ে জিনিসে আপনি কি করছেন মুখ লাগিয়েছেন, এটা একটি শিষ্টাচার শিখাচ্ছেন আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষেধ করেছেন? বড় পানপাত্রে বা কলসি এ জাতীয় কোনো কিছুকে কাত করে তার মুখে মুখ লাগিয়ে পানি পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 2023, সাথে সাথে আবু দাউদ হাদিস নাম্বার 3719 ও 720। তো সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেই এরকম থেকে থাকে, জগ বা এর থেকে বড় কোনো জিনিস কলসি এগুলোতে অনেকেই ডাইরেক্ট সরাসরি মুখ লাগিয়ে পানি পান করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অন্যতম আরেকটি বিষয় যেটি বলবো নিষিদ্ধ বিষয়ের মধ্যে অন্যতম হচ্ছে যে এশার নামাজের আগে ঘুম যাওয়া এবং এশার পরে গল্পগুজব করা, দুইটা নিষেধ। তাহলে এশার নামাজের আগে ঘুম চলে যাওয়া এবং এশারের পরে অতিরিক্ত অনর্থক দুনিয়াবি গল্পগুজব করা প্রয়োজন ছাড়াই, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণিত। ইবনে আব্বাস থেকে বর্ণিত ক্বালা, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ক্বাবলাল ইশায়ে ওয়া আনিল হাদাস বা আনিল হাদিসে বাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আনিন নাওম ক্বাবলাল ইশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যেতে নিষেধ করেছেন ক্বাবলাল ইশা, ইশার পূর্বে, ওয়াল হাদিস ওয়া আনিল হাদিসে বাদা, এবং এশার পরে কথাবার্তা বলতে নিষেধ করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এশার পরে যদি আমরা প্রথমত বিষয় হচ্ছে যে এশারের আগে ঘুমানো এটা মাকরুহ, এটা নিষিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয় নাম্বার বিষয়, এশার নামাজ পরে গল্পগুজব করা, এটা নিষেধ করেছেন। এশারের পরে যদি আপনি গল্পগুজব করেন, দুনিয়াবি বিষয় নিয়ে মত্ত থাকেন, যেটি আপনার উপার্জনের সাথে সম্পৃক্ত না এবং যেটি আপনার শরীয়তের কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না, এরকম কোনো বিষয় এমনিতেই যদি আপনি গল্পে গুজবে ব্যস্ত থাকেন, তাহলে আপনার ফজর কাজা হয়ে যাবে। আপনি ফজরে উঠতে পারবেন না, শেষ রাতে উঠতে পারবেন না, যা একজন মুসলিমের জন্য অতীব জরুরি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশারের পরে কথাবার্তা বলতে নিষেধ করেছেন। আমাদের যদি প্রয়োজনীয় বিষয় থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কথা বলতে পারি, তবে আমরা অনর্থক তো অহেতুক কথাবার্তা যেন আমরা না বলি। তাহলে বলতেছিলাম যে এশারের আগে ঘুম এবং এশারের পরে অহেতুক কথাবার্তা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং বাস্তব জীবনে এগুলো পালন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা অনেক সময় ঘুম থেকে জাগার পর, ফজরের সময় ঘুম থেকে জাগার পর অনেক সময় অনেক ক্ষেত্রে পানি ভর্তি কোনো মশকে আমরা ডাইরেক্ট হাত ডুবিয়ে দিই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে কি ঘুম থেকে উঠে ডাইরেক্টলি হাত আগে না ধুয়ে ডাইরেক্ট কোনো পান পাত্রে হাত ডোবানোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নিষেধ করেছেন। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজাস্তাইকাযা আহাদুকুম, যখন তোমাদের কেউ জাগবে, মিন নাওমিহি, তার ঘুম থেকে, ফালা ইয়াগমিস ইয়াদাহু, সেজন্য তার হাত না ডুবায়, ফিল এনায়ে, পান পাত্রে। তাহলে যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগবে, সেজন্য তার হাত
পান পাত্রে না ডুবাই। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াগসিলাহা সালাসান, যতক্ষণ পর্যন্ত 3 বার এটা ধৌত না করবে। যতক্ষণ পর্যন্ত তার হাত 3 বার না ধোবে ততক্ষণ পর্যন্ত যেন কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে কোনো পান পাত্রে তার হাত না ডুবাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা সে জানে না তার রাত্রে হাত কোথায় গেছে, সে এটা জানে না, কারণ তার হাত রাত্রে কোথায় যাপন করছে সে এটা খেয়াল রাখতে পারে না। এজন্য সে কি করবে? অবশ্যই অবশ্যই যখন কেউ ঘুম থেকে জাগবে, কোনো পানি আছে এমন কোনো পাত্রে হাত ডুবার পূর্বেই অবশ্যই 3 বার হাত ধৌত করে নেবে। হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে এবং মুসলিম বর্ণিত। বুখারীর হাদিস নাম্বার 162 এবং মুসলিমের হাদিস নাম্বার 278। তো সম্মানিত উপস্থিতি, আমরা এ মর্মে যেটি জানতে পারলাম সেটি হচ্ছে যে আমাদের কোনো কারণবশ আমরা যখন ঘুম থেকে উঠবো তখন আমাদের অবশ্যই অবশ্যই হাত পাত্রে ডোবার পূর্বে 3 বার ধুয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেককে এরকম দেখবেন যে যারা জুমার দিন, মানে অন্যান্য দিন তারা কি করে না, অন্যান্য দিন কোনো এবাদত করে না, কিন্তু বিশেষ করে খাস কোনো এবাদত জুমার দিনে করে, নফল এবাদত। যেরকম অনেকেই দেখবেন যে জুমার দিনের ফজিলতের জন্য, জুমার দিনকে মর্যাদার জন্য অনেকেই জুমার দিন সিয়াম পালন করে, বা অনেকে অন্যান্য রাত্রে সে নফল নামাজ পড়ে না কিন্তু জুমার রাত্রে নফল নামাজ পড়ে। এটা নিষেধ। শুধু জুমার দিনকে খাস করে কোনো ইবাদত করা যেগুলো শরিয়াতে অনুমোদিত নয় বা শরিয়াত বর্ণিত হয়নি এরকম, তাহলে শুধু জুমার দিনকে খাস করে সিয়াম পালন করা, শুধু জুমার রাত্রিতে নফল ইবাদত করা, এটা নিষেধ করা হয়েছে হাদিসে। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখতাসু লাইলাতাল জুমাতে বিকিয়ামিন, তোমরা জুমার রাতকে নফল সলাতের জন্য শুধু জুমার রাতকে খাস করিও না, মিন বাইনা লায়ালি, অন্যান্য সব রাত থেকে, অন্যান্য রাত্রগুলোর মধ্যে থেকে বা সব রাতগুলোর মধ্যে থেকে শুধু জুমার দিনকেই নফল ইবাদতের জন্য তোমরা নির্দিষ্ট করো না। ওয়ালা তাখতাসু ইয়াউমাল জুমাতে বিসিয়ামিন, এবং শুধু জুমার দিনকেই খাস করিও না অন্যান্য দিনের চাইতে সিয়াম পালনে। তাহলে শুধু জুমার রাত্রিকে নফল ইবাদতের জন্য খাস করো না, এবং শুধু জুমার দিনকে নফল সিয়ামের জন্য খাস করিও না। ইল্লা আইয়াকুনা ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম, তবে যদি এরকম হয় যে সে ধারাবাহিক সিয়াম পালন করে আসছে, তার মধ্যে জুমার দিন পড়ে গেছে, তাহলে তার কোনো সমস্যা নেই। তবে শুধু জুমার দিনকেই খাস করে ইবাদতের জন্য খাস করা, নফল সিয়াম বা নফল নামাজের জন্য খাস করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাতকে নফল ইবাদতের জন্য জাগা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খাস করতে, এবং জুমার দিনে নফল সিয়াম পালন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খাস করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। অফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে রয়েছে, লা ইয়াসুম আহাদুকুম, তোমাদের কেউ যেন সিয়াম না পালন করে ইয়াউমাল জুমাতে, জুমার দিন, তবে ইল্লা আইয়াসুমা ক্বাবলাহু আও ইয়াসুমা বাদাহু, তবে যদি সে এর একদিন আগে বা পরে সাথে রাখে তাহলে রাখতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যেন জুমার দিনে শুধু সিয়াম পালন না করে, তবে যদি তার একদিন আগে, মানে বৃহস্পতিবারও রাখলো, সাথে শুক্রবারও রাখলো, জুমার দিনও রাখলো, সেরকম জুমার দিনও রাখলো, শনিবারও রাখলো, অর্থাৎ জুমার পরের দিন, এভাবে যদি রাখে তাহলে রাখতে পারে। শুধু জুমার দিনকে যদি কেউ খাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন খাস করতে। তাহলে আমরা উক্ত হাদিস দ্বয় থেকে এতটুকু বুঝতে পারছি যে জুমার দিনকে বা জুমার রাত্রিকে নফল ইবাদতের জন্য খাস করা, জুমার দিনকে নফল সিয়ামের জন্য খাস করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেটি বুঝার তৌফিক দান করুন, আমাদের নফল ইবাদতের প্রতি বেশি বেশি আমাদেরকে আগ্রহী করে তুলুন, এবং যেন আমরা বেশি বেশি করতে পারি, সেটি যে কোনো দিনে হোক না কেন, নির্ধারিত কোনো দিন নয়। সম্মানিত উপস্থিতি, কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করা, কিবলামুখী হয়ে পেশাব পায়খানা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এ সম্পর্কে সালমান ফারিসি থেকে বর্ণিত, তিনি বলেন, লাকাদ নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করতেন আর নাস্তাকবিলাল কিবলা, আমাদেরকে কিবলামুখী হতে নিষেধ করতেন, লিগায়তিন আও বাউলিন, পেশাব পায়খানার ক্ষেত্রে,
আও নাস্তানজিয়া বিল ইয়ামিন, এবং ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করতেন। আও নাস্তানজিয়া বি আকাল্লা মিন সালাসাতি আহজারিন, এবং তিন ঢিলার কম ঢাল ব্যবহার করতে ইস্তেঞ্জার ক্ষেত্রে নিষেধ করতেন। আর কি করতেন? ওয়া নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি নিষেধ করতেন? যে পশুর মল অথবা পশুর হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করতে। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসে বেশ কয়েকটি বিষয় নিষেধ করা হয়েছে। 1 নাম্বার, পেশাব পায়খানা করার সময় কেবলামুখী হতে নিষেধ করেছেন। 2 নাম্বার, ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। 3 নাম্বার, 3 ঢিলার নিচে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। 4 নাম্বার, গোবর বা পশুর মল দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন এবং হাড্ডি দ্বারা। অন্য হাদিসে রয়েছে, হাদিসের অন্য রেওয়াত রয়েছে যে এই যে হাড্ডি, যেই পশু জবাই করা হয় বিসমিল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর নামে যেই পশু জবাই করা হয়েছে, এই পশুর হাড্ডি হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। তাহলে সব হাড্ডি না, যেই হাড্ডি যেই পশুকে বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে, অর্থাৎ আল্লাহর নামে যে পশু জবাই হয়েছে, এই পশুর হাড্ডি তোমাদের ভাই জিনদের খাবার। এবং এই যে তাদের মল, অর্থাৎ উট বা চতুষ্পাদ জন্তুর এই মল, এটি হচ্ছে তোমাদের যে ভাই জিন রয়েছে, তাদের যে পশু রয়েছে, তাদের যে কোনো পশু রয়েছে, তাদের এগুলো খাবার। এটি হাদিসের অন্য রায়াতে রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? যে গোবর বা পশু চতুষ্পাদ জন্তুর মল দিয়ে কি করতে, ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। সাথে সাথে হাড্ডি দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। কেননা হাড্ডি যেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে, এমন পশুর হাড্ডি তোমাদের ভাই জিন, তাদের এটা হচ্ছে খাবার। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। তাহলে 1 নাম্বার, আমাদেরকে কোনোভাবেই কেবলামুখী হওয়া যাবে না, না সামনে না পিছনে, কোনোভাবেই করা যাবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বোপরি যেন কোনোভাবেই আমাদের ইস্তেঞ্জা করার সময় কেবলামুখী না হয়ে যায়, বা কেবলা পিছনেও না হয়, অপরপক্ষে সামনেও না হয়। এবং আমাদের ডান হাত দ্বারা যেন আমরা ইস্তেঞ্জা না করি। তবে যে ব্যক্তি অপরগ, যার বাম হাত নেই বা যে ব্যক্তির সক্ষমতা নেই, সে ব্যক্তির ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, খাদ্য ও পানিতে ক্ষুধা, এর আগে বলছিলাম, হাদিসটি আবার এসেছে সহিহুল জামে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাল্লাম নিষেধ করেছেন আনিল নাককে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিতে নিষেধ করেছেন। ফি তাআম ওয়া শারাব, খাদ্য এবং পানি উভয় ক্ষেত্রেই, খাদ্য পানি উভয় ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ফুঁক দিতে নিষেধ করেছেন। খাবার গরম, আপনি খেতে পারছেন না, তাই তাতে ফু দিবেন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বা আপনার পানি গরম বা চা বা অন্য কোনো জাতীয় জিনিস, যেগুলো আপনি কোনো কারণে এগুলোকে খাদ্য জাতীয় বা পানীয় জাতীয় কোনো কিছুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিয়ে সেটা খেতে নিষেধ করেছেন, ফু দিতে নিষেধ করেছেন। তাই আমাদেরকে এই আদবগুলো, এই শিষ্টাচারগুলো অবশ্যই অবশ্যই লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো লক্ষ্য করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে খাদ্য হোক বা পানীয় হোক, কোনো কারণেই তাতে ফু দেওয়া যাবে না। আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে, আমাদের মা বোনদেরকে শেখাতে হবে, তাহলে একটি আদর্শ পরিবার গঠন হবে। সম্মানিত উপস্থিতি, কোনো মুসলিম ভাইকে যে কোনোভাবে আতঙ্কিত করা বা ভয় দেখানো, এটা নিষেধ। আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় খেলতামাশা স্বরূপ, কৌতুক স্বরূপ, ঠাট্টা বিদ্রুপ স্বরূপ আমরা কোনো ভাইকে বা কোনো ভাইকে অনেক সময় আমরা কি করে থাকি? আমরা ভয় দেখিয়ে থাকি। এটা নিষেধ, সরাসরি হাদিসে নিষেধ। আব্দুর রহমান ইবনে আবু লাইলা তিনি বর্ণনা করেন যে একদা আমরা এক সফরে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমাদের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে একটি রশি ছিল, সেই রশি ধরে টান দেয়। এই রশি ধরে টান দেওয়ার কারণে সে ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারেন, তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য হালাল নয়, যা ইউরাবিয়া মুসলিমান, যে কোনো মুসলমানকে কি করবে? ভীতি প্রদর্শন করবে। কোন মুসলমানের জন্য বৈধ নয়, কোন মুসলমানের জন্য হালাল নয় যে কোনো মুসলমানকে কি করবে? সে ভীতি সঞ্চার করবে, ভয় ভীতি দেখাবে। তাই আমাদেরকে কৌতুক ছলেও হোক, হাসি মজা করেও হোক,
ঠাট্টা করেও হোক, কোনোভাবে আমাদের কোনো ভাইকে কখনো ভয় দেখানো যাবে না। এর কারণে অনেক সময় সে বিশাল একটা অসুখে পড়ে যেতে পারে, কারণ ভয় অনেক সময় অনেক বড় অসুখের সঞ্চার করতে পারে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মানুষকে, কোনো মুসলিমকে ভীতি প্রদর্শন করা থেকে নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এগুলো লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোনো মুসলমানের মনসন্তুষ্টি ছাড়াই যে কোনোভাবে তার সম্পদ খাওয়া নিষেধ। কোনো মুসলমানের, আপনার ভাই, আপনার বা আর কেউ, তার কোনো কিছু ছোট হোক বা বড় হোক, তার কোনো কিছু আপনি খেয়ে নিলেন তার রাজি ছাড়াই, তার সন্তুষ্টি ছাড়াই, তাকে বলা ছাড়াই, এটা নিষেধ। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এগুলো ছোট বিষয় হলেও আমাদের হয়ে থাকে অনেক সময়। হাদিসটি সহিহুল জামেতে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াহিল্লু, হালাল নয়, মালুম রিইম মুসলিমিন, কোন মুসলমানের সম্পত্তি, কোন মুসলমানের সম্পত্তি হালাল নয়, ইল্লা বিতিবে নাফসিহি মিনহু, তবে তার পক্ষ থেকে যদি সন্তুষ্টি সূত্রে নেওয়া হয়, তবে যদি সে সন্তুষ্টি থাকে তাহলে হালাল। তাহলে কোনো মুসলিমের খাবার কোনো ব্যক্তির জন্য হালাল নয়, কোনো মুসলিমের মাল কোনো মুসলিমের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত সে সন্তুষ্ট না হবে, সে খুশি মনে আপনাকে না দিবে। তাই সম্মানিত উপস্থিতি, আমরা কোনোভাবেই কারো খাবার, কারো কোনো সম্পত্তি, কোনো কিছু তার সন্তুষ্টি ছাড়া, তাকে না বলে, তাকে না জানিয়ে আমরা এটা নিব না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা তার জন্য বৈধ নয়, এটা তার জন্য বৈধ নয়। সম্মানিত উপস্থিতি, হারানো কোনো বস্তু মসজিদে ঘোষণা করা, হারানো কোনো বস্তু মসজিদে ঘোষণা করা, যেটা হর হামেশাই হয়ে থাকে বিভিন্ন মসজিদে, যে কোনো বিষয় হারিয়েছে সেটার ঘোষণা দেয় মসজিদ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন যে ইজা রাআইতুম, যখন তোমরা দেখবে, মাই ইয়াবিউ আও ইয়াবাতাউ, যে কেউ মসজিদের ভিতরে ক্রয় করছে অথবা ক্রয় বিক্রয় করছে, ফিল মসজিদ, মসজিদে, ফাকুলু, তখন তোমরা বলো, লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ তাআলা যেন তোমার ব্যবসায় বরকত না দিক। সম্মানিত উপস্থিতি, আবারও শুনেন হাদিসটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে কেউ যদি মসজিদে ক্রয় বিক্রয় করে, তাহলে তোমরা বলবা যে আল্লাহ তার ব্যবসায় বরকত দিবেন না, এ কথা বলছেন। এবং ওয়াইজা রাআইতুম মাই ইয়ানশিদু, এবং তোমরা যদি এরকম দেখো যে মাই ইয়ানশুদু ফিহি দাল্লা, যে সেখানে হারানো জিনিসের ঘোষণা দিচ্ছে, তো ফাকুলু, তাহলে তোমরা বলো লা রাদ্দাল্লাহু আলাইহি, যে আল্লাহ যেন তাকে কি নাই, ফেরত না দেয়। বরঞ্চ আমাদের যেটি বিষয় ছিল স্বাভাবিক, যে কারো বিষয় হারিয়ে গেছে, এখানে দোয়া হতো কি যে সেজন্য এটা পেয়ে যায়, কিন্তু মসজিদে ঘোষণা করার কারণে আল্লাহ রসুল বলছেন কি, এই দোয়া করো যেন সে এটা না পায়। এ কথা বলছেন আল্লাহ রসুল। তাই সম্মানিত উপস্থিতি, কারণ মসজিদ এই জন্য বানানো হয়নি, মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, এখানে ইবাদত করার জন্য আসা হয়। তাই মসজিদ কোন ক্রয় বিক্রয়ের জায়গা নয়, এখানে হারানো কোনো বস্তু খোঁজারও জায়গা নয়। তাই মসজিদের মাইকে বা মসজিদে কখনোই হারানো কোনো বিষয়ের ঘোষণা দিবেন না, ইল্লা মসজিদে। তবে মসজিদের কোনো বিষয় হলো ভিন্ন কথা, বাইরের কোনো বিষয় মসজিদে নিয়ে আসবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক ব্যক্তি দোয়া করার সময় এরকম বলে যে আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো, তোমার যদি মনে হয় তাহলে আমাকে মাফ করো। এই ধরনের কথাবার্তা বলা নিষেধ, এভাবে দোয়া করা যাবে না। আপনি এভাবে দোয়া করছেন, কি বুঝাচ্ছেন? যে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, তুমি চাইলে আমাকে মাফ করো, এরকম ভাবে কোনো দোয়া করা যাবে না। আপনি দোয়া করবেন নিশ্চিত স্বরূপ, নিশ্চিত ইয়াকিনের সাথে যে আল্লাহ আপনি আপনাকে মাফ করুন, নিশ্চিত স্বরূপ। এরকম না যে আপনি চাইলে আমাকে ক্ষমা করুন, চাইলে আমাকে মাফ করুন, এই ধরনের কথা বলা যাবে না। এ সম্পর্কে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন না বলে, আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, এই ধরনের কথা যেন না বলে। আল্লাহুম্মা ইরহামনি ইন শিতা, তুমি চাইলে আমাকে রহম করো, এই ধরনের কথা যেন কেউ না বলে। বরঞ্চ লিয়াজিম ফি দুআই, বরঞ্চ দোয়ার ক্ষেত্রে যেন সে নিশ্চিত ভাবে দোয়া করে, ইয়াকিনের সাথে দোয়া করে, দৃঢ়তার সাথে দোয়া করে। সম্মানিত উপস্থিতি,
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আবু হুরায়রা হতে বর্ণিত হাদিসটি, মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মাঝে কেউ যেন দোয়া করার সময় এরকম দোয়া না করে যে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, চাইলে আমার প্রতি রহম করো, এরকম যেন দোয়া না করে, বরঞ্চ ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে, নিশ্চিত স্বরূপ আল্লাহর সাথে, আল্লাহর কাছে নিশ্চয়তা স্বরূপ আল্লাহর কাছে দোয়া করবে। ফাইনাল্লাহা সানিউন মা শাআ, কারণ আল্লাহ তাআলা যা চাই তাই করতে পারেন। লা মুকরাহা লাহু, তাকে কেউ বাধ্য করার নাই যে আপনি বলবেন যে চাইলে আপনি ক্ষমা করেন, না চাইলে আপনি ক্ষমা করিয়েন না, এরকম বাধ্য করার মতো আল্লাহ তাআলা নয়। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে বিনয়ের সাথে, ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে, যে আল্লাহ আপনি তো আছেন, আপনি ছাড়া আর কে দিবে, আপনি ছাড়া আর দেওয়ার কে আছে। আপনার দোয়ার ভাষাগুলো হবে এরকম, আপনার ভাষাগুলো এরকম হবে না যে আপনি চাইলে আমাকে ক্ষমা করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস, যে ইজা দা আহাদুকুম, যখন তোমাদের কেউ দোয়া করে, ফালিয়াকুল, অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, যে আল্লাহ চাইলে তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালাকিন, যেন সেরকম না বলে, ফালিয়াকুল এরকম না বলে, ওয়ালাকিন যেন বলে লি ইয়াজিমিল মাসালা, যেন সে কোনো জিনিস ইয়াকিনের সাথে চাই, নিশ্চয়তার সাথে চাই, দৃঢ়তার সাথে চাই, ওয়ালিউআযিম রাগাবা, এবং সে চাওয়ার সময় যেন বড় কিছু চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে চাওয়ার সময় যেন দৃঢ়তার সাথে চায়, নিশ্চয়তার সাথে চায়, এবং সে যেন বড় কিছু আশা করে, বড় কিছু চাই। কেননা আল্লাহ তাআলা ফাইনাল্লাহা লা ইয়াতাআযুমু শাইউন আতাহু, আল্লাহ তাআলা আপনাকে যা দেন এটা আল্লাহ তাআলার কাছে বড় না, আল্লাহ এটা বড় মনে করেন না। তাই আপনি যখন চাইবেন কোনো কিছু, যখন আল্লাহর কাছে চাইবেন, বড় কিছু আশা করেন। আপনি বড় কিছু আশা করেন, আমার ছেলে যেন আহমদ বিন হাম্বলের মতন আলেম হয়, এরকম আশা করেন। আপনি এরকম আশা করেন না যে এখানকার মুদিরের সমান যেন বা এখানকার হুজুরের মতো যেন হয়। আপনি সবসময় বড় বড় আশা করেন, কারণ আল্লাহ যেটা দিবেন এটা আল্লাহর কাছে বড় নাই, আপনার কাছে বড় হতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে যে দোয়া করার সময় অবশ্যই অবশ্যই ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে দোয়া করতে বলা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি বলা হচ্ছে, যে অবশ্যই অবশ্যই আপনি দোয়া করার সময় একথা বলবেন না যে আল্লাহ আপনি চাইলে ক্ষমা করেন, চাইলে মাফ করেন, এরকম কোনো দোয়া করবেন না। এবং দোয়ার সময় আরেকটি বিষয়, আপনি সব সময় বেশি বড় বড় চাইবেন, বড় কিছু হতে চাইবেন, বড় কিছু ছেলে মেয়ের জন্য বড় কিছু আশা করবেন, ছোট আশা করবেন না, বড় কিছু আশা করবেন। আমরা সাধারণত জানি যে যারা 4 পয়েন্টের আশা করে তারা 3.5 পায়, 3 পায়, কিন্তু যারা 5 পয়েন্টের আশা করে তারা 4.5 পর্যন্ত যেতে পারে। সবসময় আপনি বেশি বেশি চাওয়ার চেষ্টা করবেন, বড় কিছু হওয়ার চেষ্টা করবেন, ছেলেপিলের জন্য বড় দোয়া করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলার কাছে এগুলো বড় নয়। হাদিসটি মুসলিম শরীফের 2679। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে খারাপ স্বপ্ন দেখে থাকি। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে রাত্রে ঘুমাতে অবস্থায় খারাপ স্বপ্ন দেখে থাকি, এবং এটা আমরা অনেক সময় অনেকের সামনে বলে থাকি, এটা বলা যাবে না। খারাপ স্বপ্ন মানুষকে বলা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে নিষেধ করেছেন। আন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআ আহাদুকুম আর-রুয়া, যখন তোমাদের কেউ দেখবে স্বপ্ন, ইউহিব্বুহা, সে সেটা পছন্দ করে, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখবে যেটা সে পছন্দ করে, ফাইন্নাহা মিনাল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে তোমাদের মধ্যে কেউ যখন স্বপ্ন দেখবে, ভালো স্বপ্ন দেখবে, সেটা আল্লাহর পক্ষ থেকে, ফালইয়াহমাদিল্লাহ, সেক্ষেত্রে সে আল্লাহর প্রশংসা করবে, আলাইহা, ওয়ালিয়াহাদ্দিস বিহা, এবং এ ব্যাপারে সে মানুষকে বলতে পারে। যখন সে ভালো স্বপ্ন দেখবে তখন আল্লাহর প্রশংসা করবে। 1 নম্বর কি করবে? আল্লাহর প্রশংসা করবে। এবং কি করবে? সে এই বিষয়টি যারা ভালো, যারা এগুলো সম্পর্কে বুঝে, তাদের সামনে এগুলো আলোচনা করতে পারে। ওয়াইজা রাআ গায়রা যালিক, আর মিম্মা ইয়াকরাহু, আর যদি এর বিপরীত কিছু দেখে যেটা সে পছন্দ করে না, এরকম কিছু যদি স্বপ্ন দেখে, ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, সেটা শয়তানের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, তাহলে ভালো স্বপ্ন যেটা হয়, কোন ব্যক্তি যেটা ভালো স্বপ্ন দেখে, সেটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেক্ষেত্রে সে কি করবে? আল্লাহর প্রশংসা করবে। সেক্ষেত্রে সে কি করবে? আল্লাহর প্রশংসা করবে। এবং যাকে সে ভালো মনে করে তার কাছে সে সেটা বলতে পারে। যখন সে খারাপ স্বপ্ন দেখবে, তখন এই খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ফালইয়াস্তাইজ মিন শাররিহা, সে তখন কি করবে? এর খারাপই থেকে আশ্রয় চাইবে।
এর খারাপি থেকে আশ্রয় চাইবে। ওয়ালা ইয়াযকুরহা, এবং এটা কারো সামনে বলবে না। খারাপ স্বপ্ন কারো সামনে বলবে না। হাদিসে রয়েছে তারপরের অংশ যে কেননা যে ফাইন্নাহা লা তারুদ্দাহা ফাইন্নাহা লা তাদুররাহা ফাইন্নাহা লা তাদুররুহু লা তুযুররাহু, কেননা এই আপনার স্বপ্ন, খারাপ স্বপ্ন, এটা আপনার ক্ষতি করবে না। খারাপ স্বপ্ন যদি আপনি কাউকে না বলেন তাহলে এটা আপনার ক্ষতি করতে পারবে না, বরঞ্চ আপনার বললেই সেটা ক্ষতি করতে পারে, ক্ষতি হতে পারে, বললেই সেটা বাস্তবায়িত হয়ে যেতে পারে। তবে যদি আপনি এটা না বলেন তাহলে সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি তোমাদের খারাপ স্বপ্ন দেখে সেই জন্য এটা না বলে, কেননা সেটা তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি ভালো স্বপ্ন দেখে তাহলে আল্লাহর প্রশংসা করবে এবং সেটা যারা ভালো তাদেরকে বলতে পারে। খারাপ স্বপ্ন দেখলে তার থেকে আশ্রয় চাইবে এবং সেটা কারো কাছে বলবে না, কেননা সেটা তার কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমাদের মাঝে অনেকেই বিভিন্ন খারাপ স্বপ্ন দেখলে বিভিন্ন ব্যক্তির কাছে জানতে চায়, জানার প্রয়োজন নেই। সেটা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে আশ্রয় চান, সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিমের। তাই সম্মানিত উপস্থিতি, কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। খারাপ স্বপ্ন দেখেছেন, আল্লাহর কাছে আশ্রয় চান। সম্মানিত উপস্থিতি, হাদিসের পরবর্তী অংশ বলা হচ্ছে, হাদিসের অন্য রায়াত রয়েছে যে আর রুই আল হাসান আমিন আল্লাহ, ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে। ফাইজা রাআ আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন দেখবে মা ইউহিব্বু, যা সে পছন্দ করে, এই হাদিসে বলা হচ্ছে ফালা ইউহাদ্দিস বিহি ইল্লা মা ইউহিব্বু, সেজন্য ভালো স্বপ্নও কাউকে না বলে, তবে তাকেই যেন বলে যাকে সে ভালোবাসে, যাকে সে পছন্দ করে তাকে যেন বলে। ভালো স্বপ্ন দেখলেও সবাইকে বলতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। তাহলে কেউ যদি ভালো স্বপ্নও দেখে তাহলে তাকে সে বলে যাকে সে কি করে, ভালোবাসে, যাকে সে পছন্দ করে। ওয়াইজা রাআ, আর যখন সে দেখবে মা ইয়াকরাহু, যা সে অপছন্দ করে, ফালিয়াতাআওয়াজ বিল্লাহ, তখন সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায়, সে যেন আউযু বিল্লাহ পাঠ করে। সেজন্য কি করে? আউযু বিল্লাহ পাঠ করে। মিন শাররিহা, তার খারাপি থেকে বাঁচার জন্য, তার খারাপি থেকে আল্লাহর কাছে যেন আশ্রয় চাই। ওয়া মিন শাররি শাইতান, এবং শয়তানের অনিষ্ট থেকে যেন সে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপরে বলা হচ্ছে যে ওয়াল ইয়াকফিল সালাসান, এবং 3 বার যেন সে থুথু ফেলে। অন্য হাদিসে রয়েছে আন ইয়াসারিহি, বাম দিকে। তো সম্মানিত উপস্থিতি, এখানে বলা হচ্ছে কেউ যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে আউযু বিল্লাহ পাঠ করবে এবং এই খারাপ যে বিষয়টি, এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং কি করবে? 3 বার থুথু ফেলবে। 3 বার থুথু ফেলবে। কয়বার? 3 বার। এবং ওয়ালা ইয়াতাহাদ্দাস বিহা আহাদান, এবং এটা কারোর সামনে বলবে না। খারাপ স্বপ্ন দেখলে কারোর সামনে বলবে না, কেননা সেটা তার ক্ষতি করতে পারবে না, সেটা তার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারীর। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকেই, আমার কাছেও অনেকেই খারাপ স্বপ্ন দেখলে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে। তাই এই বিষয়টি এখানে এর মধ্যে জড়িত করা হয়েছে যে খারাপ স্বপ্ন কাউকে বলার দরকার নেই। খারাপ স্বপ্ন বলার দরকার নেই। খারাপ স্বপ্ন দেখলে আপনি সেই অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চান, শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চান, আউযু বিল্লাহ পাঠ করেন, বাম দিকে 3 বার থুথু ফেলেন এবং কারো সামনে এটা বলিয়েন না। আল্লাহ আপনাকে সাহায্য করবে এবং সেটা কোনো ক্ষতি করতে আপনার পারবে না। হাদিস বুখারীর। তাই সম্মানিত উপস্থিতি, বলছিলাম ভালো স্বপ্ন যদি দেখেন আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন এবং তাকেই বলবেন যাকে আপনি পছন্দ করেন, তাছাড়া অন্য কাউকে বলবেন না। যেমন ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে কি করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, ভালো স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলতে নিষেধ করেছিলেন তার ভাইদেরকে। কেন নিষেধ করেছিলেন? যে তারা তোমার ক্ষতি করতে পারে। তাই তুমি যাকে পছন্দ করো তার সামনে বলো, যাকে পছন্দ করো ভালো স্বপ্ন তার সামনে বলো, যাকে পছন্দ করো না, যে তোমার ক্ষতি করতে পারে মনে হচ্ছে, তার সামনে বলার দরকার নাই। খারাপ স্বপ্ন কাউকে বলার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয়, সেটি হচ্ছে খুতবা চলাকালীন কারোর সাথে কথাবার্তা বলতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। খুতবা চলাকালীন কারোর সাথে কথাবার্তা বলা। আবু হুরায়রা হতে বর্ণিত, কলা, তিনি বলেন, কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা কুলতা, যখন তুমি বলবা, লি সাহিবিকা, তোমার পাশের কাউকে, তোমার সাথীকে, যে আনসিত, তুমি চুপ হও, তো ফাকাদ লাগাও তা, তাইলে তুমি কি বললে? এটা অনর্থক কথা বললে, তোমার এই কথাটাই বলা ঠিক হলো না।
তুমি যদি তোমার পাশের জনকে কথা বলো যে তুমি চুপ হও বা তুমি নীরব হও, এ কথাটা তুমি অনর্থক বললা, তোমার এ কথা বলা সঠিক হয়নি, উচিত হয়নি বলা। হাদিস বুখারীর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে খুতবা চলাকালীন কথা তো বলা যাবে না, কেউ কথা বললে তাকে চুপ হও এ কথা বলাও যাবে না। তাই আমাদেরকে খুতবা চলাকালীন কোনোভাবেই কথাবার্তা বলা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এখন অনেকেই প্রশ্ন করে থাকে, খুতবা চলাকালীন এসে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে কিনা। তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশ করলে যে 2 রাকাত নামাজ, এটা পড়া যাবে কিনা। তো এটা আমি আমার পক্ষ থেকে উত্তর দেব না, আমি হাদিস থেকে বলি। হাদিসে কি বলছে যে খুতবা চলাকালীন নামাজ পড়া যাবে কিনা। আগে আমি প্রথম একটা আম হাদিস বলি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ইজা জা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে আসবে, ফালা ইয়াজলিস, সেজন্য না বসে, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইনি, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। তাহলে তোমাদের মাঝে কেউ যখন মসজিদে আসবে সেজন্য না বসে যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। হাদিস বুখারী এবং মুসলিমের। হাদিস কি? বুখারী এবং মুসলিম। এখন এটা তো আম হাদিস, এটা কি আম হাদিস যে কোনো সময়। এই বাচ্চারা তোমরা কথাবার্তা বলেও না। তাহলে বলছিলাম, হ্যাঁ বাচ্চারা তোমরা কথাবার্তা বলো না। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যখন তোমাদের কেউ মসজিদে আসবে সেজন্য না বসতে নিষেধ করছেন আল্লাহ রাসূল, যতক্ষণ 2 রাকাত নামাজ না পড়বে। এক হাদিস। অন্য হাদিসে আরেকটা হাদিস যে ইজা জা আহাদুকুম, যখন তোমাদের কেউ আসবে, ইয়াউমাল জুমাতে, জুমার দিন, ওয়াল ইমামু ইয়াখতুবু, আর ইমাম খুতবা দিচ্ছে। যখন তোমাদের কেউ মসজিদে আসবে আর ইমাম কি করছে? খুতবা দিচ্ছে, ফালইয়ারকা রাকাতাইনি, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। আমি বলছি না যে নামাজ পড়তে হবে, আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মাঝে খুতবা চলাকালীন যদি কেউ আসে, তাহলে আর ইমাম খুতবা দিচ্ছে এমতো অবস্থায় কেউ যদি আসে, তাহলে ফালইয়ারকা রাকাতাইনি, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে। আর কি করে? ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, এবং এই 2 রাকাত পড়তে কি যেন সংক্ষেপ করে। আল্লাহ রাসূল বলছেন যেন সংক্ষেপ করে, সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ে, লম্বা না করে, কেননা সে খুতবা শুনতে হবে তাকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের হাদিস যেটা বললাম, সে হাদিসে বলা হচ্ছে কেউ যদি মসজিদে প্রবেশ করে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত নামাজ না পড়বে। পরের হাদিসে বলা হচ্ছে যে কোন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, ইমাম খুতবা দিচ্ছে, অল ইমামু ইয়াখতুব, ইমাম খুতবা দিচ্ছে, সে 2 রাকাত নামাজ পড়ে, ফালইয়ারকা রাকাতাইনি, সেজন্য 2 রাকাত নামাজ পড়ে, সংক্ষিপ্তভাবে সংক্ষেপে যেন 2 রাকাত নামাজ পড়ে। তাই আমাদের খুতবা চলাকালীন আসলেও আমাদেরকে 2 রাকাত সংক্ষিপ্ত করে পড়ে নিতে হবে, তারপর মসজিদে বসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করছিলাম কতিপয় নিষিদ্ধ বিষয় সমূহ। এই বিষয়গুলো আমি আরেকবার মোটামুটি করে বলে দিচ্ছি। প্রথমে আলোচনা করছিলাম যে পান পাত্রে নিঃশ্বাস নেওয়া সম্পর্কে, পান পাত্রে আমরা কোনোভাবে যেন নিঃশ্বাস না ফেলি। তারপর আলোচনা করছিলাম যে ভগ্ন স্থল, অর্থাৎ কোনো পিয়ালা ভেঙে গেছে, সে ভাঙ্গা জায়গায় দিয়ে যেন আমরা পানি পান না করি। তারপরে বলছিলাম বড় কলসি বা এই জাতীয় বড় পান পাত্র, এখানে ডাইরেক্ট তার মুখ লাগিয়ে যেন আমরা পানি পান না করি। গিলাস বা অন্য কোনো জাতীয় জিনিসের জন্য আমরা পানি পান করি। এশারের আগে ঘুমাতে নিষেধ করেছেন, এবং এশারের পরে অতিরিক্ত বা অহেতুক কথাবার্তা বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপরে বলছিলাম শুধু জুমার দিনকে নফল ইবাদতের জন্য খাস করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, চাই নফল সিয়ামের জন্য হোক, চাই জুমার রাত্রিতে নফল নামাজের জন্য খাস করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তারপরে বলছিলাম কিবলামুখী হয়ে মলমূত্র ত্যাগ করতে নিষেধ করেছেন, অর্থাৎ কিবলামুখী হয়ে পেশাব পায়খানা বসতে নিষেধ করেছেন, ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন, এবং গোবর বা হাড্ডি দ্বারা ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন, 3 ঢালের নিচে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন। তারপরে বলছিলাম খাদ্য বা পানি এ জাতীয় কোনো কিছুতেই ফু দিতে নিষেধ করেছেন। খাদ্য বা পানীয় এ ধরনের কোন এই বিষয়গুলোতে তিনি কি করেছেন? ফু দিতে নিষেধ করেছেন। তারপরে বলছিলাম কোনো মুসলিম ভাইকে আতঙ্কিত করতে, ভয় দেখাতে নিষেধ করেছেন কোনো কারণবশত। তারপরে বলতেছিলাম যে কোনো অন্য কোনো মুসলমানের মাল খেতে তার সন্তুষ্টি ছাড়া তার কোনো মাল সম্পত্তি খেতে নিষেধ করেছেন। তাই আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তারপর বলছিলাম হারানো কোনো বিষয় মসজিদে ঘোষণা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন,
তারপরে বলেছিলাম দোয়া করার সময় আল্লাহ তুমি চাইলে ক্ষমা করো, চাইলে মাফ করো, এই ধরনের কথাবার্তা বলতে নিষেধ করেছেন। বরঞ্চ এভাবে দোয়া করতে বলেছেন যেন দৃঢ়তার সাথে দোয়া করতে বলেছেন, ইয়াকিনের সাথে দোয়া করতে বলেছেন, এবং বড় কিছু চাইতে বলেছেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই বড় নাই। তারপরে খারাপ স্বপ্ন দেখলে সেটা বলতে নিষেধ করেছেন। ভালো স্বপ্নের বেলায় বলেছেন যে যেন সে আল্লাহর প্রশংসা করে, ভালো স্বপ্নের বেলায় যেন সে কি করে, আল্লাহর প্রশংসা করে, এবং সেটা যাকে পছন্দ তাকে যেন বলে, সবাইকে না বলে। খারাপ স্বপ্নের ব্যাপারে বলেছেন, এটা বলতে নিষেধ করেছেন, এবং এর অনিষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন, এবং বলেছেন এটা কারোর সামনে বলতে নিষেধ করেছেন, এবং বলেছেন এটা তার কোনো ক্ষতি করতে পারবে না। পরবর্তীতে বলছিলাম যে খুতবা চলাকালীন কোনো প্রকার কথাবার্তা বলা, একে অপরের কথাবার্তা বলতে নিষেধ করেছেন। এমনকি অন্য মুফাসসির ইকরাম, মুহাদ্দিস ইকরাম এভাবে বলেছেন যে একজন বোবা, সে তো কথা বলতে পারে না, তার ভাষায় যেটা কথা সেটা বললেও সেটাও বললেও সে অনর্থক কথা বলল, সেটা বললেও সে ভুল করলো। অর্থাৎ একে অপরের কথা বলা তো যাবে না, কাউকে চুপ থাকতে বলাও যাবে না, এটাও নিষেধ করা আছে। তবে যদি কোনো প্রয়োজন হয় ডাইরেক্ট আপনি ইমামের সাথে কথা বলতে পারেন, খতিবের সাথে কথা বলতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, খতিবের সাথে কথা বললে কারো কোনো জিনিস ছুড়ে যাচ্ছে না, যেহেতু খতিব এখন আপনার সাথে কথা বলছে। কিন্তু যদি আপনারা পরস্পরে কথা বলেন তখন কি হবে, খতিব কোন একটা বিষয় বলছেন, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার ছুড়ে যেতে পারে। তাই কোনোভাবেই আমরা কি করব না, আপোষে কথাবার্তা বলবো না, এমনকি কাউকে চুপ থাকতেও বলবো না। তারপরে বলছিলাম যে মসজিদে ঢুকে বা মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়তে হবে। এমনকি জুমার দিনে, জুমা চলাকালীনও ইমাম খুতবা দিচ্ছে এই সময়ও প্রবেশ করলেও 2 রাকাত নামাজ পড়তে হবে সংক্ষিপ্ত করে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে শাবান মাস পার করছি, শাবান মাস পার করছি। এই মাস এমন একটি মাস যেটি হচ্ছে বাইনা রজব ও রমাজান, বাইনা রজব ও রমাজান। ইসলামে 4টি মাস হারাম, এবং ইসলামের পূর্বেও 4টি মাস হারাম ছিল। ইসলামে কয়টি মাস হারাম? 4টি মাস। 1 রজব, 2 শাওয়াল, তারপর জিলকদ, জিলহজ। শাওয়াল, জিলকদ, জিলহজ এবং রজব, এই 4টি মাস ইসলামে কি হারাম মাস, নিষিদ্ধ মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা হারাম। সেই যুগের জাহেলি যুগের লোকেরা এই মাসগুলোতে কাউকে আক্রমণ করতো না, এই মাসগুলোতে কারোর সাথে যুদ্ধ বিগ্রহে জড়িত হতো না। এই সময়গুলোতে মক্কা শরীফ তাওয়াফ জাহিলি যুগেও চলতো, কারণ সবাই আসতে পারতো, কোনো জায়গাতে কেউ আক্রমণের শিকার হতো না, কারণ এই মাসগুলোকে তারা মর্যাদা দিত। এই মাসগুলোকে হারাম মাস বলা হয়। তাহলে রজব একটি হারাম মাস, এদিকে আবার রমাজান মাস অন্যতম গুরুত্বপূর্ণ, তার মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাস, এক হচ্ছে মর্যাদাপূর্ণ মাস রজব, আরেকটি মর্যাদাপূর্ণ মাস রমাদান। এই 2 মর্যাদাপূর্ণ মাসের মধ্যখানে শাবান হওয়ায় অনেকেই এর থেকে গাফেল, অনেকেই কি এই মাস সম্পর্কে গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানের পর সবচাইতে বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। রমাজানের পর সব থেকে বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, তিনি সিয়াম পালন করতেন, হাত্তা নাকুলা, এমনকি আমরা বলতে লাগতাম যে লা ইফতিরু, তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না। তিনি যখন সিয়াম পালন করতে লাগতেন তখন আমরা মনে করতাম যে তিনি আর মনে হয় সিয়াম ছাড়বেন না। ওয়া ইফতিরু, আর যখন তিনি সিয়াম আর আদায় করতেন না, সিয়াম ছেড়ে দিয়েছেন, হাত্তা নাকুলা, আমরা বলতে থাকতাম যে লা ইয়াসুমু, তিনি মনে হয় আর সিয়াম পালন করবে না। তো ফামা রাআইতু, আয়েশা বলছেন যে ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে ইস্তাকমালা সিয়াম শাহরিন, যে তিনি কি করেছেন কোন পূর্ণ মাস সিয়াম পালন করেছেন, ইল্লা রমাজান ব্যতীত। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি যে রমাজান ব্যতীত অন্য কোনো মাসে আল্লাহ রাসূল পূর্ণ সিয়াম পালন করেছেন। ওয়ামা রাআইতুহু, আর আমি এটাও দেখিনি তিনাকে যে আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, যে শাবানের চাইতে কোনো মাসে বেশি সিয়াম পালন করেছে। শাবান মাসের চাইতে কোনো মাসে, রমজান বাদ দিয়ে শাবান মাসের চাইতে কোনো মাসে বেশি সিয়াম পালন করেছেন, এটাও আমি দেখিনি। হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। তাই সম্মানিত উপস্থিতি, এই মাস হচ্ছে প্রস্তুতির মাস, এই মাস হচ্ছে প্রস্তুতির মাস। অনেকেই মনে করে সামনে রমাজান আসছে, তখন থেকেই স্টার্ট করবো, তখন থেকেই শুরু করব।
এই বলতে গিয়ে রমাজান শেষ। এই জন্য এই মাস থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এই মাস থেকেই আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে করে আমরা পরিপূর্ণ রমাজানের সবটা ভাগীদার হতে পারি, সেটা শুরু করতে করতেই যেন না শেষ হয়ে যায়। তাই এ মাস থেকে আমাদের ইবাদতের প্রতি ঝোঁক দিতে হবে, ইবাদতের প্রতি গুরুত্ব দিতে হবে। এবং এই মাসের ইবাদত অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করেছেন, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে তুলনামূলক এই মাসে সিয়াম পালন বেশি করা। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজান তাসাফা সাবানো, যখন সাবানের নিসফে সাবান হয়ে যায়, অর্ধেক চলে যায়, ফালা তাসুবু, যখন অর্ধেক সাবান চলে যায় তখন আর সিয়াম পালন করুন। হাদিসটি জি এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। নিসফে সাবান চলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে নিষেধ করেছেন। অন্য হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান প্রায় পূর্ণ সিয়াম পালন করেছেন। তাহলে নিসফে সাবান চলে গেলে কার জন্য সিয়াম পালন করা নিষেধ? সেই ব্যক্তির জন্য যে নিসফে সাবানের আগে সিয়াম পালন করেনি, সে নিসফে সাবানের পরবর্তীতে সে সিয়াম শুরু করছে, এই ব্যক্তির জন্য সিয়াম পালন নিসফে সাবানের পরে না করে, কেননা রমাজানের জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। তবে যে ব্যক্তি ধারাবাহিক সিয়াম পালন করছে, আগে থেকে শুরু করছে, সে চাইলে 25, 26, 27 পর্যন্ত সিয়াম পালন করতে পারে, অর্থাৎ সাবানের 1-2 দিন আগ পর্যন্ত সিয়াম পালন করতে পারে। কিন্তু সে আগের 15 দিন সিয়াম পালন করলোই না, শেষের দিকে গিয়ে সিয়াম পালন করবে, এরকম যেন না করে। তাহলে শেষের দিকে গিয়ে সিয়াম পালন করবে, এরকম যেন না করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে ইজান তাসাফা সাবান, যখন সাবানের অর্ধেক হয়ে যায়, ফালা তাসুমু, তখন তোমরা কি করো না? সিয়াম পালন করো না। হাদিসটি তিরমিজির অন্য একটি হাদিসে রয়েছে যে ওয়াইজা বাকিয়া নিসফু মিনাস সাবান, যখন অবশিষ্ট থাকবে সাবানের অর্ধেক, ফালা তাসুমু, তখন তোমরা সিয়াম পালন করো না। তবে অন্য আরো সহিহ হাদিসে রয়েছে সিয়াম পালনের ব্যাপারে। তো সুতরাং তাহলে বলছিলাম, সেই ব্যক্তির ক্ষেত্রে এখানে মুহাদ্দিসে কেরাম তারজি দিয়েছেন এভাবে, জমা করেছেন এভাবে, যে সেই ক্ষেত্রে যে ব্যক্তি আগে সিয়াম শুরু করেনি, সেজন্য নিসফে সাবানের পরে সিয়াম না শুরু করে। তবে যারা আগে থেকেই সিয়াম পালন করে আসছে, তারা জন্য যতদিন চাই সে ততদিনই সিয়াম পালন করতে পারে। তাই সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই মাসে চেষ্টা করতে হবে যেন আমরা 2-5টা সিয়াম পালন করতে পারি, যে একটি সিয়ামের পূর্ব পরিস্থিতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নাসাই শরীফের হাদিসটি আলবানী রহিমাহুল্লাহ হাসান বলেছেন যে জালিকা সাহারুন, এটি এমন একটি সাহার যে ইয়াগফুলুন নাস, মানুষ এ ব্যাপারে গাফেল থাকে, আনহু বাইনা রজব ও রমাজান, রমাজান এবং রজবের মধ্যবর্তী মাস, ওয়াহুয়া শাহরুন, এটি এমন একটি মাস, তুরফাউ ফিহিল আমাল, এই মাসে কি করা হয়? এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, বাৎসরিক আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, ইলা রব্বিল আলামিন, রবের কাছে। তো ফা আহাব্বু, আল্লাহ রাসূল বলছেন যে ফা আহাব্বু, আমি পছন্দ করি, ভালোবাসি, যে আইয়ার ফাও আমালি ওয়া আনা সাইম, যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ হোক এমন তো অবস্থায়, যে অবস্থায় আমি সিয়াম পালন আছি, এটা আমি পছন্দ করি। তাই এই মাসে সিয়াম পালন একটি গুরুত্ব রয়েছে। এই মাসে আল্লাহ রাসূল বেশি সিয়াম পালন করেছে রমাজানের পর, তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই মাসে সিয়াম পালন করা। এখন কথা হচ্ছে যে যারা অনেকেই 13, 14, 15 যেটা চন্দ্র মাসের সিয়াম, এখন অন্যান্য মাসে যারা সিয়াম পালন করে না চন্দ্র মাসের, এ মাসে করবে কিনা, এরকম প্রশ্ন এসে থাকে। আমি তাদের ব্যাপারে এটা বলে থাকি যে আপনি যেহেতু অন্যান্য মাসে এ চন্দ্র মাসের সিয়াম পালন করেন না, তাহলে ওই 3 দিনই কেন নির্ধারণ করছেন? আগে থেকে শুরু করেন। আর যদি আপনি প্রত্যেক মাসেই করে থাকেন আপনি, তাহলে তো আপনার নূর আলা নূর। যদি আপনি প্রত্যেক মাসে এই 3টি সিয়াম পালন করে থাকেন, তাহলে তো আপনার মর্যাদা অনেক বেশি। বরঞ্চ হাদিসে রয়েছে যে ব্যক্তি রমাজানের সিয়ামের পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো, সে সারা বছর সিয়াম পালন করার সওয়াব পেল। মানে কি? এর মানে হচ্ছে সারা বছর ফরজ সিয়াম পালন করার সওয়াব পেল। এবং যেই ব্যক্তি প্রত্যেক চন্দ্র মাসের যে 3টি সিয়াম এটা পালন করলো, সে সারা বছর নফল সিয়ামের সওয়াব পেল। প্রত্যেক মাসের যদি কোনো ব্যক্তি চন্দ্র মাসের যে 3টি নফল সিয়াম এটা যদি কোনো ব্যক্তি পালন করে প্রত্যেক মাসে, তাহলে সে সারা বছর নফল সিয়ামের সওয়াব পাবে। এবং যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করার পর শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবে, সে সারা বছর ফরজ সিয়ামের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। এবং আমাদের মা বোনদের যদি রোজা কাজা থাকে, তাহলে অবশ্যই আমরা
রমাজানের আগেই সেটা সেরে নিই। যদি কোনো কারণে রমাজান পার করে, যদি কোনো কারণে সে রমাজান পার করে, এক রমাজানের সিয়াম এ রমাজান চলে আসছে এবং সে এর মধ্যে সুস্থ ছিল, সিয়াম পালন করার অবস্থায় ছিল, তারপরে সিয়াম পালন করেনি, এই সিয়াম পালন যদি সে পরবর্তীতে করতে যায়, তাহলে তার এক নাম্বার হচ্ছে তাকে কাফফারা দিতে হবে, সিয়ামের কাফফারা দিতে হবে। দ্বিতীয় নাম্বার আদায়ও করতে হবে। তৃতীয় নাম্বার তাকে ক্ষমাও চাইতে হবে। বুঝেন? যদি সে শাবান মাসে, এখন যদি সে রমাজানের আগে আগেই কাজা আদায় করে নেয়, কোনো কিছুই করা লাগবে না, কাজা হয়ে যাবে। যদি রমাজান পার করে দেয়, আগের মাসের আগের বছরের তার রমাজানের সিয়াম বাকি রয়েছে, সে পার করে দিয়েছে, তাহলে পরবর্তী রমাজানের পরে যখন সে আগের বছরের যদি কাজা করতে চায়, এক নাম্বার ক্ষমা চাইতে হবে, কাফফারা দিতে হবে সিয়ামে, এবং সিয়ামও আদায় করতে হবে। তাই আমাদেরকে কোনোভাবেই এক বছরের সিয়াম আরেক বছরে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।